ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা ধানবাদে এসেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি রণধীর বর্মা চক, হীরাপুর কোর্ট মোড়। এই যে দেখুন, এটা হচ্ছে রণধীর বর্মা চক। দেখেন ওই যে মূর্তিটা দেখা যাচ্ছে, দেখুন আমরা চেষ্টা করছি জুম করে দেখানোর। ওই যে মূর্তিটা দেখা যাচ্ছে ওইটা রণধীর বর্মা চক। ওর থেকে ওখান থেকে আপনার রাইটে এলেই যে হীরাপুর, এই দিকে চলে যাচ্ছে হীরাপুর মার্কেট। ঠিক আমরা হীরাপুর রণধীর বর্মা চক থেকে হীরাপুর মার্কেটের দিকে যেতে আপনার তিওয়ারি হোটেলে এসেছি। তিওয়ারি হোটেল, তো এখানের সব থেকে আমরা শুনে এসেছি যে এখানে মটন খুব ভালো বানায়, মটন এবং ভাত। তো কেমন দাম, কী পরিমাণে বানায়, কতক্ষণ পর্যন্ত এখানে করা হয়, খাওয়ানো হয়, সেটা আমরা দেখাচ্ছি। আসুন। এই যে ছোট গলি দেখুন, ছোট্ট গলির মধ্যে দোকান। এখানে অনেকগুলো তেওয়ারি আছে, কিন্তু এটাই মেনশন করবেন যে ছোট গলির মধ্যে যে দোকানটা আছে এটাই হচ্ছে তেওয়ারির দোকান। ঠিক আছে। বলি, আপনার कितना साल का দোকান আছে? 1979 থেকেই দোকানটা, 1979। এনাকে দেখেই আমার যা মনে হয়, সে ওনার কাছে পরে শুনবো চারিদিকে তেওয়ারি আছে, তো ভুল করে অন্য জায়গায় ঢুকবেন না। একদম এই গলির মধ্যে। এই যে এনাকে দেখে নিন ভালো করে। হ্যাঁ, 1979 থেকে এই দোকান। आपका पास क्या क्या बनता है? मीट बनता है और क्या बनता है? मीट मछली, ये दोनों चीज़। पनीर तड़का, रोटी बनता है? हाँ। रोटी भी बनता है। अच्छा, मीट और चावल क्या दाम है? मीट का है 250 रुपया प्लेट। 250 रुपया प्लेट। उसमें केटो पीस रहता है? 6 पीस रहता है। और आपको ये चावल कितना, कोई पैसा नहीं लगता? 40 रुपया प्लेट। 40 रुपया प्लेट। और मछली का क्या दाम है? 50 रुपया पीस है। 50 रुपया पीस है। जिंदा मछली कटवा के लाते हैं। মানে জিন্দা মছলি কেটে আনে, সেটাই বলছে। হ্যাঁ, আর এখানে খাবারটা হচ্ছে এই যে দেখুন। कितने बजे तक खुला रहता है सुबह से? 10 बजे रात तक। রাত 10 बजे तक। আর বন্ধ कोई दिन रहता है? नहीं। কোনো দিন বন্ধ থাকে না, বুঝতে পারছেন তো। রাত 10টা পর্যন্ত খোলা, সকাল 10টা, সুবহ কিতনা 10 बजे? 10 बजे। সুবহ মানে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা আছে। যে কোনো দিন যে কোনো সময়ে ধানবাদে এলে এই হোটেলে অবশ্যই আসুন। এখানের খাবার কেমন আমরা ট্রাই করে দেখাচ্ছি। यहाँ का सबसे बढ़िया है মানে মিট আর ভাত। তো আমরা মাংসটাই নেব, খেয়ে আপনাদেরকে। বন্ধুরা, এই যে দেখুন হোটেলটা একদম পরিষ্কার টিপটাপ। 3 আর 2 5টা টেবিল আছে এখানে, খুব টিপটাপ জায়গাটা, একদম পরিষ্কার। তো আমরা এখানে খাবার খাচ্ছি দেখুন। হ্যাঁ, এখন আমরা যে টাইমটায় এসছি 12টা, মনে হয় ভিড়টা এর পরের থেকেই হয় নাকি? ভিড়টা একটু পরের থেকেই হয়। তো আমরা এখানে খাবারের কেমন টেস্ট সেটা শেয়ার করছি। তো বন্ধুরা, এই দেখুন, এই যে ভাতটা দিয়েছে, এই ভাতটা যা পরিমাণ দেখছেন, এই ভাত, ডাল, তরকারি এবং আলু ভাজা, সাথে একটা পেঁয়াজ আছে, টোটালটার আপনার 40 টাকা দাম। আর এই যে 2 পিস আমাদের মাংস দিয়েছে, খাসির মাংস, পিসগুলো দেখুন, এটা 100 টাকা প্লেট এইটা। আর যদি আপনি ফুল প্লেট নেন তাহলে ওটা 250 টাকা। তো এবার খাবারের টেস্টটা কেমন আমরা শেয়ার করছি। কী ডাল দেখছি, কী ডাল আছে দাদা এটা? এটা কী ডাল? এটা মসুর না মুগ না অড়হর? অড়হর ডাল। এটা অড়হর ডাল দেখুন। ডালটা খুবই ভালো খেতে। আলু ভাজা দিয়ে খুবই ভালো লাগছে। সাথে এই সবজিটা নিলাম, আলু এবং চানার সবজি। এই যে দেখতে পাচ্ছেন আলু চানা। খারাপ না, এটাও ভালো খেতে, খারাপ না।
খাসির মাংস 2 পিস 100 টাকা। পিসটাকে আপনাদের দেখায়, এরকম সাইজের পিস, এরকম সাইজের পিস। এই যে একটা খাসির মাংস নিলাম, ঝোলটা দেখার মতো, একদমই গাঢ়, কালারটাও সুন্দর। এবার টেস্টটা কেমন আমি আপনাদেরকে শেয়ার করছি। এই 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 মাংসর জন্যই কিন্তু এই দোকানটার এত নাম। তো এখানে কেমন স্বাদ সেটা আমরা একবার টেস্ট করে দেখি। দারুণ দারুণ, এক কথায় একদম বিয়েবাড়ির রান্না। চর্বিওয়ালা মাংস। এই যে পিসটা সিদ্ধ খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর সিদ্ধ হয়েছে। এই স্বাদ। তো এই দেখুন, মাংস একদম টেন্ডার, খাসির মাংস একদমই টেন্ডার, একদমই সিদ্ধ হয়েছে। দারুণ স্বাদ, না খেলে বোঝানো যাবে না। ঝাল এবং তেল পর্যাপ্ত পরিমাণে আছে, যেটা সব হোটেলে পাওয়া যায় না। তো ধানবাদে আপনারা যদি কেউ আসেন তো একবার অন্তত আমার কথা অনুযায়ী একবার আপনি এই তেওয়ারি হোটেল ট্রাই করতে পারেন। এখানে মাস্ট আইটেম হচ্ছে খাসির মাংস, অর্থাৎ মিট। ঠিক আছে, তো তেওয়ারি হোটেলে খেলাম। अंकल साथ आवार बोले आपका माने माने मटन बनाने का तरीका ही सही में अच्छा है। हम लोग का बंगाल में शादी बड़ी में ऐसा बनाता है, जैसा सीज गया बढ़िया वैसा ही, माने बहुत ही टेस्ट है, बहुत टेस्ट। और सबसे बड़ा चीज, बड़ा प्रूफ्ड है, हाथ में तेल नहीं है। जो तेल होगा वो सही नहीं ढंग से बनाने, बहुत बढ़िया है। हम फिर कोई टाइम आएगा तो आपका पास जरूर आएगा। हम हमारा हर एक दर्शक को बोलता है, बंधु लोग को बोलता है, दोस्त लोग को, अगर धनबाद आइएगा तो आपका पास जरूर आएगा। ठीक है, तो नमस्कार, साथे থাকুন, পরে আবার কোথাও গেলে দেখা যাবে।